আজকে আমি HTML এর ট্যাগ সম্পর্কে আলোচনা করব। HTML এর ট্যাগ দুই প্রকার, যথা এমটি ট্যাগ আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ 5 প্রকার। এমটি ট্যাগ কাকে বলে? যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই, যে ট্যাগের শুরু ট্যাগ আছে কিন্তু এর কোনো শেষ ট্যাগ নেই, সেটাই হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ কী আসা যাক। প্রথম হচ্ছে বিআরে হচ্ছে ব্রেক, যেমন এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার জন্য এই বিআর ব্যবহার করা হয়। তারপরে আছে এইচআর মানে হরিজন্টাল রুল, এটা হচ্ছে হরিজন্টাল রুল মানে কোনো লাইন টানার জন্য এটি ব্যবহৃত হয়। তারপরে আছে ইমেজ আছে HTML এর মধ্যে কোনো ছবি বা পিকচার যুক্ত করার জন্য এই ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়। তারপরে আছে মেটা হচ্ছে কোনো মেটা ডেটা নির্ধারণ করার জন্য ব্যবহৃত হয়। ইনপুট হচ্ছে কোনো ফার্মের ইনপুট তৈরি করার জন্য এটি ব্যবহৃত হয়। এরপর আসা যাক কন্টেইনার ট্যাগ হচ্ছে যে ট্যাগের শুরু আছে এবং শেষ আছে, সেটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। প্রথম হচ্ছে যেমন বডি অংশের, যেমন এই যে ধরো একটা HTML, এই HTMLটার এই যে লাইনগুলো হচ্ছে বডি। এইখান দিয়ে এই যে দাগ টেনে দিলাম, এটা হয়ে গেল কি একটা বডি হয়ে গেল। এইটা হচ্ছে HTML এর বডি অংশ, বডির শুরু আছে এবং শেষ আছে। টিআরে হচ্ছে টেবিল রো, মানে এই দিক দিয়ে হচ্ছে কি একটা রো। আর টিএইচে হচ্ছে টেবিল হেডিং, মানে আমার টেবিলে যদি কোনো হেড অংশ থাকে সেটা হচ্ছে টেবিল হেডিং। তারপরে টিডিতে হচ্ছে টেবিল ডেটা, মানে আমরা এক একটা টেবিলের মধ্যে যে একটা পয়েন্ট লিখেছি সেটা হচ্ছে একটা টেবিল ডেটা। আর এলআইতে হচ্ছে লিস্ট, মানে আমরা যখন কোনো লিস্ট তৈরি করব তখন হচ্ছে